জহিরুলের ফাঁসি চাই, 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 জহিরুলের ফাঁসি চাই। আমাদেরকে দাঁড়াইতে হয়েছে। আপনারা জানেন একজন শিশু হত্যাকারী, একজন মহিলা হত্যাকারী, একজন মানবতা বিরোধী অপরাধকারী, একজন জানোয়ার যে কিনা 3 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। রাজনৈতিক কারণে আমরা যেরকম তুলেছি তার কাছাকাছি দেখতে পাচ্ছি বা আমি তাকে দেখতে পাচ্ছি সর্বোচ্চে তার আচার ব্যবহার আচরণ তার ভিতরে যে অহংকার দিচ্ছি একজন কোন মানুষের মধ্যে অহংকার থাকতে পারে এই ধরনের কর্মকাণ্ডের পর। আমি এই মামলা যারা পরিচালনা করতেছে তাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কোনো কর্মকাণ্ড করে কোনো লোকে করে কোনো আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার সাথে আঘাত করতে যাবেন না। আর যদি আঘাত করেন তাহলে আমরা এলাকাবাসী আপনাদেরকে ঠিকই প্রতিহত করে দেবো। আপনারা পারিবারিকভাবে হয়তো বা এগুলো ব্যালেন্স করে নিতে পারেন, কিন্তু আমরা এলাকার মানুষ হিসেবে এগুলো কারণেই মেনে নিব না। আপনাদের সাথে আমাদের ব্যাপার আছে। আমি যত কাছাকাছি যেতে পারছি ও সাথে কথা বলতে পারছি বা ওর সাথে আমি বুঝতে পারছি একটা নিয়ে বেরোনো যাবে ও ঠিকই বের হয়ে গেছে। এই দুর্বলতা কার? আমি তো আমার ফোন মেসেজে বলেছি যে ও বের হয়ে যাবে, আপনাদেরকে জানানো হয়েছে, তারপরেও বের হয়ে গেছে। তার মানে আপনাদের অবশ্যই এখানে কোনো না কোনো মজা আছে। ধন্যবাদ। ঘটনা ঘটেছে যা বালসারাপুর সহ সারা বাংলাদেশের মানুষ অবগত। জেপি সহ তার 2 সন্তানের হত্যাকারী জহিরুল কে যখন পুলিশ গ্রেফতার করে বিগত সালগুলো থেকে জেল হাজতে ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এই খুনি জহিরুল গত 21 তারিখ প্রকাশ করছি মহান আল্লাহ তাআলা মাহবুবকে প্রকাশ করছি আজকে আমরা বালসারাপুর উপজেলাবাসী সর্বস্তরের জনগণ এবং সয়ানি সহ যে এলাকায় ঘটনা ঘটেছে সকলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটা লক্ষ্য উদ্দেশ্যের জন্য। জবানবন্দি দেওয়ার জন্য কিভাবে জামিনে ছাড়া পেয়ে থাকে তার খুবই নিন্দনীয় কাজ। বিচার বিভাগের কাছে দাবি থাকবে যে অতি শীঘ্রই যেন বিচার বিভাগ তাকে আবারও আইনের হাতে নিয়ে আসে। ইতিমধ্যে আমাদের মাঝে খুনি জহিরুলের পুনরায় গ্রেফতার এবং ফাঁসির কিছু কথা বলতে নাম দুর্গাবাই সংক্ষিপ্ত কিন্তু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শর্টকাটে